আসসালামু আলাইকুম, সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম। আমাদের এক সাবস্ক্রাইবার ভাই জিজ্ঞেস করছেন আমি বাইকের জন্য কোন সিকিউরিটি ব্যবহার করে থাকি। তো এই বিষয় নিয়ে আর কি আলোচনা করবো আজকের ভিডিওতে। সিকিউরিটি আমি দুইটা সিস্টেমে বাইকে আর কি করে থাকি। সেটা হচ্ছে প্রথমত আপনার ডিস্ক লক, যেটা সবাই করে থাকে। কোভিক্সের একটা আপনার ছোট্ট ডিস্ক লক কিনছি, এটাই আর কি ব্যবহার করি। আর এটার পারফরমেন্স সম্পর্কে একটু বলি। তো এটা হচ্ছে আপনার প্রায় 7 থেকে 8 মাস ব্যবহার করতেছি। বাকি এই বৃষ্টি বাদলের সময় আপনার এটার লকিং মেকানিজমে একটু প্রবলেম হচ্ছে, অর্থাৎ খুললে আটকানো যাচ্ছে না, আটকাইলে খোলা যাচ্ছে না। তেল মালিশ করা হয়েছে, এখন দেখা যাক সামনে কেমন হয়। এখন ওই অবস্থায় আছে, আমি ব্যবহার করিনি। এই হচ্ছে আপনার এই লকের একটা প্রবলেম। কোভিক্স সাধারণত তো অনেকেই ব্যবহার করে থাকে, আর এটা ভালো ব্র্যান্ড। তারপরেও কেন এরকম হচ্ছে এত অল্প সময়ের মধ্যে? 6 মাস টাস হয়েছে, 6 থেকে 7 মাস বা একটু বেশি হইতে পারে। তো এই জিনিসটা আর কি খুব খারাপ লাগছে আমার কাছে। আর দ্বিতীয় সিকিউরিটি সিস্টেম হচ্ছে আপনার মোটোলকের যে জিপিএস ট্র্যাকার, ওইটা আমার বাইকে ইনস্টল করা আছে। ওইটা হচ্ছে আপনার 3500 টাকা দিয়ে আমি ইনস্টল করছিলাম। অ্যাপসের মাধ্যমে কন্ট্রোল করা যায়, তারপরে এসএমএসের মাধ্যমে লক আনলক করা যায়, ইত্যাদি ফিচার আছে এখানে। বাকি আমি যখন এটা লাগাই তখন জানতাম না যে এরা শুধু জিপিএস ট্র্যাকারটাই বিক্রি করে। আমি মনে করছিলাম যে আপনার হয়তো এরা কোনো রিমোট দিবে বা ইত্যাদি আরও কিছু থাকবে। বাকি 3500 টাকা দিয়ে আপনার শুধুমাত্র জিপিএসটা শুধু ইনস্টল করে দেয় আমার বাইকে। এই জিনিসটা আমার কাছে খুব হতাশ লাগছে। এত টাকা দিয়ে জিপিএস ট্র্যাকার তো আরও কমেও পাওয়া যায়। বর্তমানে তো আপনার আগস্ট 2025 চলতেছে, বর্তমানে আপনার মাত্র 1300 টাকায়, 1200-1300 টাকায় আপনার এই মোটোলক এনারাই আর কি ছোটো ছোটো ডিভাইস বিক্রি করতেছে। সেই ক্ষেত্রে 3500 টাকা দিয়ে শুধু জিপিএস ট্র্যাকার অনেক দাম বেশি। তো এই জিপিএস ট্র্যাকার আমার বাইকে পারফরমেন্স কেমন দিচ্ছে যদি রিভিউ বলি, তো রিভিউ আমি এক কথায় বলবো খুবই বাজে। আর এটা নিয়ে আমার মোটোলক নিয়ে আপনার খুব ভোগান্তিতে আছি। একটা বিস্তারিত ভিডিও আছে, চাইলে আমার চ্যানেলে দেখে আসতে পারেন। তো মূল প্রবলেম হচ্ছে আপনার এটার আমার বাইকের ঘন ঘন স্টার্ট বন্ধ হয়ে যায়। এটা আমি প্রথমে বাইকের প্রবলেম মনে করছিলাম, পরবর্তীতে আমি যাই ইয়াতে গিয়ে বলি শোরুমে, পরে ওরা বলে যে আপনি কোনো জিপিএস ট্র্যাকার বা এই জাতীয় কিছু ব্যবহার করেন কিনা। তো আমি তাদেরকে বলার পর ওরা বললো যে এটা হচ্ছে আপনার ট্র্যাকারের জন্য এরকম হয়, শর্ট সার্কিট হয় মাঝে মাঝে না কি জানি বললো। মোটামুটি দোষটা মোটোলকেরই। এখন সেক্ষেত্রে এটা তো হতাশাজনক। 3500 টাকা ইনভেস্ট করে যদি স্টার্ট বন্ধ হয়ে যায়, আর স্টার্ট বন্ধ হওয়াটা এতটাই আপনার মাঝে মাঝে তো খুব রিস্ক হয়ে যায়। রানিং অবস্থায় ওভারটেক করতে যায়, ওই সময় যদি আপনার স্টার্ট বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে অনেক রিস্ক। তো যাই হোক, ওই অবস্থায় চলতেছে আর কি। ভাবতেছি এটা খুলে ফেলবো, না হলে এত রিস্ক নিয়ে গাড়ি চালানো ঠিক না। তো এই দুই সিস্টেমই মূলত হচ্ছে আপনার আমি বাইকের সিকিউরিটি ব্যবহার করে থাকি। তো আপনারা কে কী ব্যবহার করে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর কেউ যদি মোটোলক নিতে চান একটু যাচাই বাছাই করে নেবেন, রিভিউ দেখে নেবেন। টেসলক কোম্পানি আছে, তাদেরটা কেমন, মোটোলকেরটা। এই দুইটাই মোটোলক আর টেসলক, এই দুইটাই হচ্ছে আপনার মেইন জিপিএস ট্র্যাকারের জগতে। সেক্ষেত্রে আপনার একটু রিভিউ দেখে তারপরে আপনারা আপনার বাইকে ইনস্টল করবেন। তো এই হচ্ছে বিষয়। তো ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, জাযাকাল্লাহ।